হরে কৃষ্ণ, রাধে রাধে। নরক এই নামটা আমরা অনেকেই শুনেছি। নরক যন্ত্রণা নিয়ে অনেক গল্প রচিত আছে। তাই একজন পাগলকেও যদি বলা হয় নরকে যাওয়ার কথা, তখন সে চোখ বন্ধ করে বলবে সে নরকে যাবে না। তবু মানুষ কেন নরকে যায়? নরকে যাওয়ার জন্য পাপ করতে হয়। তবে মানুষ কেন পাপ করে? গীতায় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে ঈশ্বর, মানুষ কেন অনিচ্ছা সত্ত্বেও পাপ আচরণ করে? কে তাদের এইভাবে পাপ কর্মে নিয়োজিত করে? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, রজোগুণ হচ্ছে সেই শক্তি যা মানুষকে এই পাপ কর্মে প্রবৃত্ত করে এবং জীবকে অধঃপতিত করে। কাম সর্বগ্রাসী মহাপাপময়। মনে রেখো যে কাম ও ক্রোধ জীবের প্রধান শত্রু। প্রত্যেক মানুষকে ভগবান শ্রীকৃষ্ণ স্বাধীন ইচ্ছা দিয়েছেন। জীব যখন এই স্বাধীনতার অপব্যবহার করে ভগবানের সেবার পরিবর্তে নিজের ইন্দ্রিয় সম্ভোগে আকৃষ্ট হয়, তখন সে অধঃপতিত হয়। জীবের শুদ্ধ চেতনা কামে আচ্ছাদিত হয়, তার সমস্ত জ্ঞান লুপ্ত হয়। তখন জীব ইচ্ছা অনিচ্ছায়, কাম ক্রোধ লালসার তাড়নায় নানাবিধ অমঙ্গলজনক পাপকর্মে লিপ্ত হয়ে পড়ে। তাই এই জড়জগতে কামই হচ্ছে প্রতিটি বদ্ধ জীবের চির দুর্জয় শত্রু। মানুষের মনে কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়। ক্রোধ থেকে মোহ এবং এভাবেই মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে। যদি এই কামকে ভগবৎ প্রেমে রূপান্তরিত করা যায় অথবা কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা যায় কিংবা সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যায়, তাহলে কাম ও ক্রোধ উভয়ই অপ্রাকৃত চিন্ময় রূপ প্রাপ্ত হয়। এভাবেই কামের সঙ্গে সঙ্গে ক্রোধও ভগবত ভক্তিতে রূপান্তরিত হয়। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সমস্ত ক্রোধ দুর্যোধন বাহিনীর উপরে প্রয়োগ করে ভগবানেরই সন্তুষ্টি বিধানের কাজে লাগাতে উৎসাহ দিয়েছেন। এইভাবে আমরা আমাদের কাম ও ক্রোধকে যখন আমরা ভগবানের সেবায় নিয়োগ করি, তখন মন, কাম ও ক্রোধ আর শত্রু থাকে না, আমাদের বন্ধুতে রূপান্তরিত হয়। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় সনাতন ধর্ম।